সম্মানিত ভিউয়ার্স, দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা মায়ার সিলেটে সংযুক্ত হয়েছেন অথবা পরবর্তীতে সংযুক্ত হবেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে আমি আমাদের গ্রামের গত 3-4 দিন ধরে বৃষ্টি হওয়ার ফলে আমাদের রাস্তায় পানি ঢুকে গেছে। পাশাপাশি এই দেখেন একটি বাড়িতেও হাঁটু সমান পানি চলে উঠেছে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনাদের আশপাশ এলাকার কিরকম অবস্থা আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। গত কয়েকদিন ধরে বড়লেখায় থেমে থেমে ভারী বৃষ্টি হচ্ছে। প্রথমে মনে হচ্ছিল যে এত বর্ষার স্বাভাবিক বৃষ্টি, কিন্তু এখন পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। আমাদের গ্রামে এবং আশপাশ এলাকায় অনেক নিচু রাস্তায়, উঁচু রাস্তায় ইতিমধ্যে হাঁটু পানি থেকে কোমর পানি পর্যন্ত উঠে গেছে। কিছু ঘরে পানি ঢুকেছে। রান্না বান্না, চলাফেরা সবকিছু এক প্রকার অচল হয়ে পড়েছে। চারিদিকে শুধু পানি আর পানি। এটা হলো মূল রাস্তা বড়লেখা উপজেলার কাঁঠালতলী মাধবকুল গ্রামের। অনেকেই এই পানি ঘরের মধ্যে ঢুকায় আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিচ্ছেন, অনেকে আবার বাসা বাড়িতে যাচ্ছেন। যারা যেতে পারেননি তারা ঘরের ভিতর জিনিসপত্র তুলে রেখেছেন উঁচুতে, যাতে পানি আর না বাড়ে এই আশায় রয়েছেন তারা। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন তারা দিনমজুর কৃষক বা যাদের ঘর বাড়ি নিচু জায়গায়। তারা কাজেও যেতে পারছেন না, আবার ঘরেও নিরাপদ না। বড়লেখার মূল শহরে বেশ কয়েকটি জায়গায় ইতিমধ্যে পানি উঠে গেছে। আগামীকালকে আপনাদের একটি রিলস ভিডিও দিয়েছিলাম, যেখানে দেখেছিলেন রাস্তায় পানি উঠে গেছে। আজকের রাত বলতে গেলে থেমে থেমে সারা রাত বৃষ্টি হয়েছে। সকালের দিক থেকে একটানা বৃষ্টি হওয়ার ফলে রাস্তাঘাটে উঁচু উঁচু জায়গায় পানি উঠে গেছে। আপনাদের অবস্থা কিরকম এবং আপনাদের বাসার আশপাশের পরিস্থিতি কিরকম এখন একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আমাদের সাথে অনেকেই যুক্ত রয়েছেন। এমডি জাকারিয়া, ফুয়াদ, কামরান কাতার থেকে যুক্ত হয়েছেন। কোন জায়গায় এটা? এটা বড়লেখা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নে পড়েছে। এই দেখেন অবস্থা। আমরা ধীরে ধীরে মেইন রোডের যেখানে পানি রয়েছে সেখানে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনাদের এলাকা এবং আশপাশ এলাকার কি অবস্থা আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। এটা আমাদের বাড়ির রাস্তা। চারিদিকে পানি শুধু হাহাকার করছে। গত দুদিন ধরে ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে, কিন্তু কাল রাত থেমে থেমে বলতে গেলে সারা রাত বৃষ্টি হয়েছিল এবং আজকে সকাল থেকে এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে, টানা বৃষ্টি হচ্ছে। ইতিমধ্যে আমাদের গ্রামের 2-1 বাড়িঘরে হাঁটু সমান পানি উঠে গেছে। মেইন রোড বলতে পানিদার ইতিমধ্যে পানি উঠে গেছে এবং রেল ক্রসিং এর আগে সম্ভবত পানি উঠে গেছে। আমি দেখানোর চেষ্টা করব।
এটা হচ্ছে বড়লেখা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নে। এই দেখেন চারিদিকে শুধু পানি আর পানি। আপনাদের এলাকা এবং আশপাশের অবস্থা কি, এখন সর্বশেষ পরিস্থিতি কি আমাদের জানানোর চেষ্টা করবেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের এলাকার দুজন ভাই জাল নিয়ে মাছ ধরছেন। মাত্র আমরা আমরা একজন চাচাকে পেয়েছি, ওনাকে জিজ্ঞাসা করবো পানির কি অবস্থা। পানি তো এখন যে পরিমাণ বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির থেকে এখন পাহাড়ের পানি নামিয়ে আমাদের রাস্তা, এই যে রুয়েলের ব্রিকফিল্ডের পূর্ব পাশে প্রচুর পানি। এই যে রাস্তা, পুরো রাস্তা ইটসলিং রাস্তাটা পুরো পানিতে তলাইয়া গেছে। মেইন রোডে এখন পর্যন্ত পানি, মেইন রোডে পানি আছে। বাজনির পুলের দক্ষিণ পাশের রেলগেটের যে ইয়ে শাহবাজপুর লাইনের যে গাড়ি ঘোড়া রাখা, এই গাড়ি ঘোড়ার নিচে পানি, অনেক পানি জমছে। এখন পানিদার এলাকায় পানিদার এলাকার মতো এই রেলের যে মাল সামানের যে জায়গায় রাখছে, এই জায়গায় প্রচুর পানি হয়েছে। এই জায়গায় গাড়ি ঘোড়া আসতে বহুত কষ্ট হইতে আছে। ধন্যবাদ আপনাকে। ইতিমধ্যে আবার বৃষ্টি চলে এসেছে আমাদের এলাকায়, আবারও এই দেখেন বৃষ্টি পড়তেছে আবারও। আল্লাহ হেফাজতের মালিক আমাদের সবাইকে এই দেখেন আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর এভাবে যদি আরো অল্প কিছুক্ষণ আমাদের ক্যামেরার মধ্যে পানি ঢুকে গেছে ইতিমধ্যে, এভাবে যদি আরো অল্প কিছুক্ষণ বৃষ্টি হয় তাহলে মেইন রোডে পানি উঠে যাবে। ইতিমধ্যে আমরা এই বৃষ্টির মধ্যে আমরা মেইন রোডের যে জায়গায় পানি উঠেছে সেই জায়গায় যাওয়ার চেষ্টা করছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে দেখেন একটি বস, সম্ভবত মহিষ দুঃখিত, একটি মহিষ নিয়ে যাচ্ছে, কেননা অনেক জায়গায় পানি এবং গবাদি পশুগুলোর জায়গাতেও পানি। না না, বন্যা হইতে না, পানি হইতে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আবারও প্রচুর বৃষ্টি চলে এসেছে। বৃষ্টির মধ্যে আমাদের ক্যামেরাটি ভিজে যাচ্ছে। আমাদের যে মূল ফোন রয়েছে, দেখেন চারিপাশে শুধু পানি আর পানি। ইতিমধ্যে আমরা বড়লেখা মৌলিবাজার মহাসড়কে রয়েছি। আপনি ভিজে যান, আমার ফোনটা ভিজতে না দিয়ে। দেখেন সামনে রাস্তায় হাঁটু সমান পানি হয়ে গেছে। এই দেখেন পানির কিভাবে স্রোত, পাহাড়ি পানি দলে নেমে এবং ভারী বৃষ্টির ফলে আমাদের এলাকায় বিভিন্ন বাড়ি করে বৃষ্টি পানি এবং হাঁটু পানি জমে গেছে এবং মূল সড়ক যেটি, মূল সড়কে ইতিমধ্যে পানি জমে গেছে। এটা হচ্ছে বড়লেখা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের রেল ক্রসিং, যেটা বাউয়ার দোকানের সামনে মূল সড়ক।
ইতিমধ্যে অনেক বৃষ্টি চলে এসেছে, আপনাদের দেখাতে পারবো কিনা সঠিক জানি না। আমরা ইতিমধ্যে ভিজে গেছি। এই দেখেন, হ্যাঁ এটা রাখো, আমি ক্যামেরাটা একটু মুছে নেই। আমাদের সাথে যুক্ত হয়েছেন মায়া সিলেটের সম্মানিত চেয়ারম্যান ফখর আহমেদ ভাই। এই দেখেন মূল সড়ক, যেটি বড়লেখা উপজেলা বড়লেখা টু মৌলভীবাজার যাওয়ার যে মূল সড়ক, সেখানে রাস্তার অবস্থা এই দেখেন, চারিদিকে শুধু পানি আর পানি। আপনাদের এলাকার আশপাশ এলাকার বর্তমান পরিস্থিতি কি? এভাবে চললে কি হবে বোঝা যাচ্ছে না। বর্তমান পরিস্থিতি এইরকম, তার সাথে এখনো আবার ঘন ঘন বৃষ্টি হচ্ছে, আবারও দীর্ঘ সারা রাত বৃষ্টি হয়েছে, দিনেও বৃষ্টি হয়েছে, রাতেও বৃষ্টি হয়েছে, সকালেই বেশ ভারী বৃষ্টি হয়েছে। তারপর একটু থেমেছে, আমরা ঘর থেকে বাইর হয়েছি আপনাদের দেখানোর জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখন দেখা যাচ্ছে আবারও সেই বৃষ্টি। আল্লাহ সবাইকে রক্ষা করুক এই আশা করি। এই দেখেন রাস্তার অবস্থা। আপনারা সবাই হয়তো দেখতে পাচ্ছেন, আমি যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি। আমার ফোনের ব্যাকপ্যাক খোলা, পুরো ভিজে যাবে। আমার সাথে রয়েছেন আমার বড় ভাই সাইদুল ইসলাম, উনি আমাকে সাহায্য করছেন এবং উনি বৃষ্টিতে ভিজে আমার ফোন রক্ষা করার জন্য উনি আমাকে ওনার ছাতাটি দিয়েছেন, ওনাকে ধন্যবাদ জানাই। ইতিমধ্যে আমরা রেল ক্রসিং এর বাবুয়ার দোকানের রেল ক্রসিং এর এই জায়গা দেখানোর চেষ্টা করছি। এখানে হাঁটু পানির মতো রয়েছে পানি, পানি দিন দিন শুধু বাড়তেছে। অপরদিকে আপনার পানিদার বড়লেখা উপজেলার পানিদার অঞ্চলে, যেখানে আমরা গতকালকে ভিডিও দিয়েছিলাম, সেই জায়গায় কিন্তু আরো অনেক বেশি পানি। গতবার এই সিজনে এই বন্যার সময় অনেক পানি উঠেছিল এবং কোমর সমান পানি হয়েছিল, যেখানে ট্রাক্টর এবং বাস চলাচল করেছিল, অন্য কোনো কিছু চলাচল করতে পারেনি। একদম ক্যামেরাটা তখন মুছে যায়নি। ওকে ওকে, আপনাদের এলাকার বর্তমান পরিস্থিতি কি আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। এই দেখেন চারিদিকে পানি শুধু বাড়তেছে, পানি কমার কোনো ব্যবস্থা দেখতে পাচ্ছি না, কারণ যত সময় যাচ্ছে তত বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ফলে পানি শুধু বাড়তে আছে, আর পাহাড়ি অঞ্চল থেকে পানি শুধু নামতেছে, ফলে বৃষ্টি হচ্ছে। আমাদের এই জায়গাগুলোর এই অবস্থা একটু ভাবেন, নিচু সাইটের যে জায়গাগুলো আছে সেগুলো কি অবস্থা, সেখানে মানুষ কিভাবে বসবাস করছে, কত কষ্টে বসবাস করছে। আমাদের ফোন পুরোপুরি ভিজে গেছে, বর্তমানে আমাদের ফোন পুরোপুরি ভিজে গেছে। আমরা একটু কোনো দোকান বা দোকানের জায়গায় আশ্রয় নেওয়ার চেষ্টা করব, কেননা আমাদের ফোনে পানি ঢুকে যাবে। অবশ্য ওয়াটারপ্রুফ হয়েছে, তারপরে বলা যায় না কি হয়। একটু রাখেন।
ভাই আমরা একজন বাইকে পেয়েছি, ওনার সাথে কথা বলার চেষ্টা করব। ভাই, এভাবে যদি বৃষ্টি হয় আপনি কি বলেন, কি মনে করেন? হ্যালো ভাই, ওনার একটি জরুরি খবর এসে গেছে, ওনার সাথে আমরা পরবর্তীতে কথা বলার চেষ্টা করব। বর্তমানে এতটুকু পানি রয়েছে, এই যে এরকম বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে না ক্রমসমান পানি হবে, আরো বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আপনি যাই বলেন এগুলো কিন্তু উপরই বাঘ বাঘ রাস্তাঘাট রয়েছে, নিচু জায়গায় নয়। ফলে যেমন আজিমগঞ্জের ওই পাশগুলোতে এখন কি অবস্থা সেটুকু আমরা জানি না, জানলে আপনাদের জানানোর চেষ্টা করব। নিশ্চয় অনেক বেশি পানি থাকবে, যেহেতু এই বৃষ্টিতে আমাদের এলাকার বেশ কয়েকটি ঘরে পানি ঢুকে গেছে। এমডি ফখরুল ইসলাম ভাই কমেন্ট করেছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর লাইভ, আপনাকে ধন্যবাদ মায়া সিলেটের সাথে থাকার জন্য। সুমন আহমেদ ভাই আমাদের লাইভে যুক্ত রয়েছেন, যিনি আমাদের প্রতিটি লাইভে তিনি যুক্ত থাকেন। উনি কমেন্ট করেছেন, ভাই সিলেট শহরের অবস্থা খারাপের দিকে যাচ্ছে। হ্যাঁ, এটি আমার জানার চেষ্টা করছি, এখন আমাদের ভাইয়ের কাছ থেকে কিছু জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। বর্তমানে আমাদের এই বর্ণনায় যে রাস্তাঘাটে মেইন সড়কে পানি উঠে গেছে, পাশাপাশি এখন যে ভারী বৃষ্টি হচ্ছে, আপনার কি মনে হচ্ছে কয়েক ঘন্টা পর এভাবে বৃষ্টি হলে কয়েক ঘন্টা পর গাড়ি ঘোড়া চলার রাস্তা থাকবে কিনা? ভাই আমি যে বর্তমান যে পরিস্থিতি দেখলাম, আপনি কইরে 1 ঘন্টা, আমি কই মাত্র আধা ঘন্টা পরে আমরা খাটলতলি বাজার থেকে রতুলি বাজার রাস্তা বিচ্ছিন্ন হয়ে যাব। আমরা কোনো কারিগর বা কোনো মানুষ যানবাহন এবং কোনো মানুষ চলাচল করার মতো পরিস্থিতি আর থাকতো না। এখানে আমি অনেক কষ্টেই মাত্র পার হয়ে আইছি, আমার এখনো প্রায় হাঁটুর উপরে পানি, এবং যেভাবে পানির স্রোত আর যেভাবে বাড়ি বসানোর আধা ঘন্টা পর আমার মনে হয় না এখানে আর কোনো গাড়ি চলাচল করতে পারবো, মানুষজন ওপার থেকে এবারে আইতে পারবো, এইরকম পরিস্থিতি আর কি। এবং আমি জানি না আল্লাহ কোন পরিস্থিতি আজকে আমরা রাখবা, খুব বাড়ি বসানোর আমরা সিলেট হওয়ার আজকে কোন পরিস্থিতি হয় আল্লাহ। বড়লেখার দিকে গিয়েছিলেন কিনা? আমি বড়লেখা থেকে আসতেছি, হ্যাঁ বড়লেখাতে আসতেছি। না ওইদিকে অত বেশ অবস্থা দেখি নাই, তবে এই জায়গায় এসে যেভাবে আমি দেখলাম আমি তো আশ্চর্য হয়ে গেলাম, এখানের অবস্থা খুব খারাপ। হ্যাঁ হ্যাঁ, রাস্তা পানি উঠে গেছে, রাস্তা তো পানি ছিল, এই জায়গায় অতিরিক্ত এই যে গাড়িগুলা পারাপার হয়ে যেতে পারতেছে না, একটু পরে তো আর সম্ভবই না। আর আপনারা যারা লাইভে দেখতেছেন সবাই আমাদের জন্য দোয়া করবেন, যারা দেশ বিদেশে আছেন। আমাদের পরিস্থিতি খুবই খারাপ, আল্লাহ যেন আমাদেরকে, বৃষ্টি তো অবশ্যই আমাদের জন্য রহমত, আল্লাহ যেন সেটি রহমতের উপরে রূপান্তরিত করে। আমরা দেখেছিলাম আমাদের গ্রামের বেশ কয়েকটি ঘরের মধ্যে পানি ঢুকে গেছে ইতিমধ্যে। হ্যাঁ অবশ্যই অনেক ঘরে, না না আমার এলাকা পাহাড়ি অঞ্চলে, ওই জায়গায় এরকম পানি উঠে নাই, তবে আমি নামিয়ে আসার সময় দেখেছি অনেক 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 কারিগরের সামনে পানি তৈরি করতেছে। অল্প কিছু সময় যদি বৃষ্টি হয় হয়তো ওদের ঘরে পানি হয়ে উঠে যেতে পারে। আপনাকে ধন্যবাদ ভাই। আরো তারা করে দিয়ে হইব প্রায় 50 থেকে 150 থেকে 100। মায়া আপনারা কে কোথায় থেকে যুক্ত হয়েছেন এবং আপনাদের অনুরোধ জানাচ্ছি লাইভটি শেয়ার করার জন্য, যাতে যাদের এলাকায় এখনো পানি উঠে নাই এবং তারা যদি এই ভিডিওটি দেখে তারা সতর্ক হবে এবং পাশাপাশি তারা একটু নিরাপদ জায়গায় যাওয়ার চেষ্টা করবে।
আমাদের পানিদার যেখানে আগের বছর আমরা দেখাইছিলাম কোমর সমান পানি হয়েছিল, এইবারও সেখানে হাঁটু সমান পানি অলরেডি হয়ে গেছে। এই যেভাবে এখন বর্তমানে বৃষ্টি হচ্ছে, বোঝা যাচ্ছে না কি হবে। গত কয়েকদিন ধরে বড়লেখায় থেমে থেমে ভারী বৃষ্টি হচ্ছে। প্রথমে মনে হচ্ছিল তো বর্ষার স্বাভাবিক বৃষ্টি, কিন্তু এখন পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। ইতিমধ্যে বেশ কয়েকটি রাস্তায় পানি উঠে গেছে এবং আমাদের গ্রামেও বেশ কয়েকটি ঘরের মধ্যে পানি ঢুকে গেছে, হাঁটু সমান পানি, এরকম অবস্থা। পানির চাপে কেউ কেউ ঘর ছেড়ে আত্মীয় স্বজনের বাড়িতে চলে গেছেন। যারা যেতে পারেনি তারা ঘরের ভিতর জিনিসপত্র তুলে রেখে উঁচুতে, যদি পানি আর না বাড়ে এই আশায় বসে রয়েছেন অনেক মানুষ। যারা এই মুহূর্তে নিরাপদ জায়গায় আছেন, যারা দয়া করে নিচু এলাকা আত্মীয় স্বজনদের খোঁজ নিবেন, যারা ঝুঁকিতে আছেন তাদের দয়া করে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে ফেলেন। খাবার, ওষুধ, গুরুত্বপূর্ণ কাগজ, মোবাইল চার্জার, এই জিনিসপত্র একই সঙ্গে গুছিয়ে রাখুন। বিদ্যুৎ যদি বন্ধ হয়ে যায় তাহলে যেন খুব বেশি বিপদ না হয় এরকম ব্যবস্থা নিন। প্রাকৃতিক দুর্যোগ আমরা কিছু করতে পারি না, কিন্তু আমাদের একে অপরের পাশে দাঁড়ানোর প্রয়োজন রয়েছে। এমন অবস্থায় ক্রমাগত পানি বেড়েই চলেছে। আমরা আপনাদের দেখানোর জন্য এসে পুরো শরীর বৃষ্টিতে ডুবে গেছে, পাশাপাশি আমাদের ফোনের মধ্যে পানি ঢুকে গেছে সম্ভবত। আমরা একটি আশ্রয়স্থলের জায়গায় রয়েছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনাদের এলাকার সর্বশেষ পরিস্থিতি কি আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। এখন আমরা কাঁঠালতলী বাজারের পানিদার অঞ্চলে গেলে আপনাদের সাথে আবারও লাইভে সংযুক্ত হব। আপনারা যারা লাইভটি দেখছেন সবাই লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং সতর্ক থাকার আহ্বান জানাবেন। আপনাদের ধন্যবাদ যারা যুক্ত হয়েছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী লাইভে সংযুক্ত হব। সবাই দোয়া করবেন, দোয়াতে আমাদের মনে রাখবেন। বাংলাভাষীর সবাইকে আসসালামু আলাইকুম।